আসসালামু আলাইকুম। আমার আম্মা বেস্ট। এখন প্রায় 1টা বাজে, ক্ষুধা পেয়েছে খুব, খেতে যাব। এখানে দেখলাম খুব কাছেই আপনার একটা হালাল রেস্টুরেন্ট আছে। আমি এখন এটা ম্যাপ করবো, ম্যাপে দেখি। আচ্ছা, এখানে দেখাচ্ছে এদিক থেকে সোজা সামনে হেঁটে গেলেই হবে। এখন হলো রেড লাইট চলতেছে আর কি। এই লাইন ধরে আর কি একতলা বাড়ি আর কি। আচ্ছা, এখানে দেখাচ্ছে যে আমি প্রায় চলে আসছি, দেখি পাই কিনা। এখানে দেখাচ্ছে হলো এই রুটিটা হলো সব থেকে ভালো। আমি এটা অর্ডার করি, দেখি কেমন আসে আর কি। এখন ওদেরকে দিতে হবে, দিলে রান্না চলে আসবে। আমার খাবারগুলো সব চলে আসছে। এটা হলো আপনার হলো সালাদ, এখানে আপনার হলো গাজর সহ অন্য অন্য জিনিসগুলো আছে। তারপরে এই যে এটা দেখতেছেন, এটা হলো স্যুপ। আর এটা হলো এই দোকান সব থেকে বেস্ট সেলার আর কি। আপনার গরুর মাংস দিয়ে ভিতরে আপনার রুটি, দেখা যায় খেতে কেমন। এইটা বেশ দেখে খারাপ না, ভালো। আপনারা ওনারা এটার ভিতরে কিমা দেখছেন, কিমাটা তৈরি করছে আপনার হলো পেঁয়াজ রসুন আর হলো গরুর মাংস, এটা দিয়ে রান্না করছে। খেতে বেশ ভালো, খারাপ না। ওই স্যুপটা আমি ছোটো বাটিতে নিয়ে আসছি আর কি, স্যুপটা খাওয়ার পালা। স্যুপটা বেশ টকটক আর কি। আমার ভালো লাগছে না স্যুপটা, কিন্তু আপনার হলো রুটি দিয়ে তৈরি করা, এটা ভালো লাগতেছে আর কি। আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া শেষ। এখন হলো আবার হোটেলের দিকে যাচ্ছি, প্রচুর গরম। এখন যাই ঘুমাবো, তারপরে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে এখান থেকে বের হবো, দেখি আশেপাশে কোথাও ঘোরার জায়গা আছে কিনা, আপনাদের দেখানোর মতন জায়গা আছে কিনা। তারপরে বিকেলে দেখা হচ্ছে। এখন বিকালবেলা 6টা বাজে আর কি। আমি এখন বের হয়েছি, কিছু হয়তো বা খাওয়া দাওয়া করবো এবং এখানে আশেপাশে কোনো শপিং স্ট্রিট আছে কিনা সেটা দেখবো আর কি। এখন আমি দোকানের সরি আমাদের যে হোটেল রিসেপশন আছে ওখানে জিজ্ঞাসা করলাম কোথায় যেতে পারি। ও বললো যে এখান থেকে সামনে যাও, সামনে যায় একটা রাস্তা পড়বে, ক্রস সেকশন আর কি, ওখান থেকে বামে যেতে হবে সোজা, তাহলে একটা শপিং স্ট্রিট পাওয়া যাবে। আচ্ছা, হাঁটতে চলে আসলাম। এটার নাম হলো ওয়াংফুচিং শপিং স্ট্রিট আর কি। আপনারা গুগলে বা আপনার অন্য কোনো ম্যাপসে সার্চ দিলে পাবেন। এখন দেখি এখানে কি আছে, হাঁটতে দেখি, অন্য কোনো কাজ নেই, হাঁটতে দেখি একটু ওজন কমাই। এটা হলো শপিং স্ট্রিট এবং এটার দুই পাশে আপনি দেখতে পাবেন বিভিন্ন ব্র্যান্ডের অথবা স্থানীয় বা ইন্টারন্যাশনাল সব ধরনের হলো যে ব্র্যান্ডগুলো থাকে, কাপড় বিক্রি করে, জুতা বিক্রি করে, অন্য অ্যাক্সেসরি বিক্রি করে, এইরকম বিক্রি করার দোকানগুলো এখানে থাকে আর কি। ব্র্যান্ডের বা আপনার একটু ভালো মানের জিনিসগুলো এখানে পাওয়া যায়। অবাক করার বিষয় আর কি,
এখানে আপনি দেখতেছেন একটা রোবট হলো বিক্রি করতেছে আর কি। এইখানে অনেকগুলো টয় আছে, খেলার জিনিসপত্র আছে, ও বিক্রি করতেছে। আচ্ছা, এখন ক্ষুদে লেগেছে, আমি খেতে যাবো। দেখি আশেপাশে কোথায় হালাল রেস্টুরেন্ট পাওয়া যায়। আমি যে হোটেলে ছিলাম ওর আশেপাশেই ছিল, আমি ওখানে যাবো আর কি খেতে। আমি এখন আসি খেতে, এটা আমাদের হোটেলের কাছে অনেকটা। এইটা হলো একটা হালাল শপ আর কি। এখানে আপনার হলো অনেক ধরনের খাবার আছে। আচ্ছা, আমি অর্ডার দিলাম হলো একটা চিয়ান পাও বলে আর কি। এটাই এরকম দেখতে। আর আপনারা আগে দেখছেন হলো পাউজ, গত ভিডিওতে আপনারা দেখছেন পাউজ, এই যেটা। আর এখানে 4 পিস হলো মাংস, গরুর মাংস। টোটাল হলো আপনার 16.70 টাকা আর কি। এখন খেয়ে দেখবো কি অবস্থা, কেমন লাগে। প্রথমে খারাপ না, ভালোই, অল্প দামে ভালো খাবার। তিন দিন এখন হলো মাংসের পালা। আমি দেখি আমার আম্মা রান্না আর এদের রান্নার কি অবস্থা। আমার রান্না আসতেছে প্লেনে, কালকে পরশু দিন খেতে পারবো। আমার ছোটো ভাই পরশু দিন সকালবেলা এসে পৌঁছাবে, তখন আমি খেতে পারবো। এখানে হচ্ছে 3 পিস মাংস, হ্যাঁ গরু, আমার সব থেকে পছন্দের মাংস। অনেক নরম, কিন্তু এখানে আপনার হলো চাইনিজ স্টাইলে রান্না করা। বাংলাদেশে কি বলা যায়, আপনার হলো অনেকটা কালো ভুনা, যারা রাজশাহীতে থাকেন ওখানে কালো ভুনা পাওয়া যায়, অনেকটা কালো ভুনার মতন মাংসের সফটনেস, কিন্তু স্বাদটা হলো চাইনিজে। আমার আম্মার সাথে পারবে না, আমার আম্মা বেস্ট। আচ্ছা, কে বলে একজন এখানে স্থানীয়কে জিজ্ঞাসা করলাম যে কোথায় যেতে পারি। বললো যে এখানে ছিয়ানমেন স্ট্রিট নামে একটা জায়গা আছে, তুমি এখানে যাও। আমি যেখানে আছি ওখান থেকে 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার। আমি আবার বাইক নিলাম, এখানে একাধারে বাইক চালাবো আর যাবো, সাথে আপনার সাথে কিছু পারলে শেয়ার করবো। আসলে আমি মনে করি সাইকেল চালায় সিটি দেখার মজা অনেক, এই আর কি। কারণ আস্তে আস্তে অল্প অল্প করে আপনি যেতে পারেন, দেখতে পারেন আশেপাশে কী আছে। আর যারা সুবিধা হলে আপনাকে নিজে সাইকেল কিনতে হবে না, আপনি ভাড়ায় নিতে পারেন। এখানে প্যাকেজ পাওয়া যায়, প্যাকেজ কিনতে পারেন। যেমন আমি এখন হলো একটা প্যাকেজ কিনলাম 2.5 RMB দিয়ে, না 3.5 RMB দিয়ে। সেটা দিয়ে আপনার হলো আমি 3 দিন চালাতে পারবো আর কি। এটা হলো কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী আসছিলেন বেইজিংয়ের রাস্তাঘাট অনেক চওড়া আর কি। আর এখন রাতবেলায় ঠান্ডা চলে আসছে, যার কারণে ঠান্ডা বলতে কি মানে দুপুরবেলায় যেমনটা গরম ছিল, এখন রাতে তেমন গরম নাই, বেশ আরামদায়ক আর কি। এখানে আসতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগলো। অনেক মানুষ, ওই লোকটা বলছিল যে এখানে অনেক মানুষ আছে, তুমি যেতে পারো। এখন রাত হয়ে গেছে, আলো স্বল্পতা, আপনাদেরকে দেখায় তারপরেও।
দোকানটা বেশ মানুষজন ভিড় বেশি আর কি। দেখি এখানে এবং দাম অনেক কম দেখাচ্ছে। তারপরে আমি ভিতরে ঢুকে দেখি কী কী এখানে বিক্রি হচ্ছে। বেশ ছোটো ছোটো ব্যাগ আছে, সুন্দর দেখতে। আচ্ছা, এখানে বেশিরভাগ জিনিসপত্র অনলাইনে কিনতে পাওয়া যায় আর কি। আপনার হলো ইউর মার্কেট থেকে পাওয়া যায় এইগুলো, অনেক দাম কম। এখানে অনেক দাম বিক্রি করতেছে। যাই হোক, আপনি যদি কিনতে চান কিনতে পারেন পছন্দ হলে, কিন্তু দাম তুলনামূলক বেশি আর কি। আমরা অনলাইন থেকে কিনতে পারলে ওটা দাম কম হয় এই আর কি। এখন বের হয়ে যাব, সামনে দেখবো কি আছে। বেশ মজার, আবার ছোট একটা বাস আছে, আপনি বাসে উঠতে পারেন আর কি। আচ্ছা, একটা হালাল আপনার কাবাবের দোকান পেয়েছি আর কি, ওর সাথে একটু কথা বলে আসছি। আসসালামু আলাইকুম。这个怎么卖呢？25一串是吧？对大的是吧？对，不辣，你要辣椒加。哦，辣要炸了。来几个？我现在不要了，我等会儿过来再吃。你来的多了，我给你优惠，哈哈，给你好的20来的多了。 OK。啊， আচ্ছা, আমার吃সঙ্গে羊肉的加上肥丸。আমরা ওর সঙ্গে কথা বললাম। এখানে আপনার হলো বড় যেটা, ওটা হলো 25,000 এমনি করে। ও বললো যে, আমি বললো যে কয়টা লাগবে। আমি বললাম যে একটু পরে আসতেছি, ওই যদি ঘুরে আসি তারপরে দেখবো। বললো তুমি যদি আসো তাহলে 20,000 এমনি দেবো একটা করে। প্রায় শেষের দিকে চলে আসছি। এইখানে আর একটা আছে, এইখানে। আচ্ছা, আমার পিছনে যে বড় গেটটা দেখতে পাচ্ছেন, এটা হলো এই রাস্তার থিয়ানম্যান যে রাস্তা, এটার শেষে। এটা হলো থিয়ানম্যান স্কোয়ার, নাম শুনছেন আপনারা বেজিংয়ে, এবং যেখানে হলো প্যারেড হয়, এর পিছনে হলো সেই জায়গাটা। এখন রাত্রিবেলা বন্ধ। কাল ভিডিও তো মোটামুটি এই পর্যন্ত। একটু পরে আমি ব্যাক যাবো আর কি হোটেলে। এখন 9টা বেশি বাজে, একটু হোটেলে ব্যাক যাবো, রাত্রে ঘুমাবো।